আমি ব্যক্তিগতভাবে ফুড ব্লগার যারা রয়েছেন, যারা বিভিন্ন সময় আমরা দেখি বিভিন্ন মফস্বল শহরে যারা ফুড ব্লগিং করেন, এই ধরনের যারা ছোট ছোট ফুড স্টল, স্ট্রিট ফুড স্টল চালান, পাড়ার দোকানগুলো, বিরিয়ানির দোকানগুলো চালান, তাদেরকে আমি অনুরোধ করব এই খবরটা আপনারাও পৌঁছে দিন। কারণ ভারত সরকারের খবর কোথাও গিয়ে না আটকে যাচ্ছে। গ্যাস যাতে, যেটা ইন্দ্রজিৎদা বললেন, যে গ্যাস যাতে কোনো ধরনের কোনো বড় সমস্যার কারণ না হয়, অন্যান্য বিকল্প ব্যবস্থা করা হয়। বড় মানে বিপুল বড় বড় রেস্তোরাঁগুলোতে ইন্ডাকশন রাখবে, সম্ভব নাকি শিয়ালদায় বা ডেকার্স লেনে বা বর্ধমানের নবাবহাটের সামনে এই ধরনের ব্যবস্থা করার, বা বীরভূমে ব্যবস্থা করার? আবার এটাও সম্ভব নাকি সব অত কাঠ নিয়ে এসে রান্না করার? ঠিক সেই জায়গা থেকে বিকল্প জ্বালানির ব্যবস্থাও ভারত সরকার বিপুলভাবে রেখে দিয়েছে। কেরোসিন এবং কয়লা, এটা গোটা ভারতের সমস্ত স্ট্রিট ফুডের সাথে যুক্ত যারা, ছোট দোকান চালান যারা, এমএসএমই সেক্টরের সাথে যুক্ত যারা, তাদের উদ্দেশ্যে বলছি। যারা ভোরবেলা শিয়ালদা স্টেশনে নেমে বা হাওড়া স্টেশনে নেমে নিজের জিনিসপত্র নিয়ে একটা ছোট্ট গুমটি দোকানে ভাত রান্না করেন বা আমাদেরকে রুটি আলুর দম খাওয়ান, তাদেরকে বলছি, গ্যাস আপনাদের অনেকেই, আমি জানি এটা লজ্জা পাওয়ার কারণ নেই, আমরা আটকাতে পারিনি রাষ্ট্র হিসাবে কালোবাজারি, অনেকেই আপনারা হয়তো কালোবাজারি করে বা কালোবাজারিকে উৎসাহিত করে এই গ্যাসগুলো নিতেন। এখন এই মুহূর্তে কেরোসিন এবং কয়লারও যথেষ্ট যোগান রয়েছে। সে ব্রেকিং নিউজ একবার নজর রাখবো। এলপিজির ওপর চাপ কমাতে বিকল্প জ্বালানিতে জোর দেওয়া হবে বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোতে বা কমার্শিয়াল সেক্টরগুলোতে। রাজ্যগুলিকে কেরোসিনের বরাদ্দ বাড়ানো হচ্ছে। রাজ্যগুলিকে বলা হয়েছে যারা কেরোসিন বা কয়লা কিনতে চান তারা যেন যতটা ইচ্ছে কেরোসিন বা কয়লা কিনতে পারেন।